ভিখারি হয়ে আজ নিঃস্ব হয়ে তব চরণে এলাম প্রভু নিবেদন করি প্রভু तुम्हारी चरणे निवेदन हरि गो प्रभु भगवत तुम्हारी चरणे पतितय অদৈবাই আমি জানে এসো সর্বজনে ওরে পতিত অবৈধ আমি ওরে জানে এ জানে সর্বজনে অগো তুমি বিনে প্রভু কার আমি বল লইব সর তুমি বীরে খারাপি লইব প্রভু তুমি সর্বে সরেশ্বর ব্রজে এত্র ব্রজেত্র নন্দ তুমি সর্বে সর সর ব্রজে ব্রজেন্দ্র নন্দ ভকতি বিনা দয়েবে ভকতি বিনা দয়েবে আজি লইয়া সর ভকতি বিনা দয়েবে আজি লইয়া প্রভু গতব পদে করিলাম আমি আত্ম সমর্পণ তব পথে করিলাম আমি আত্মসমর্পণ চরণে রেখো শরণে রেখো চরণে রেখো শরণে রেখো আমায় কাঙাল জেনে চরণে রেখো আমায় কাঙালে জেনে শরণে রেখো ওই চরণ ছাড়া আমায় করিও না গো কাঙাল জেনে আমায় চরণে রাখো ছাড়াও আমায় করিও না গো কাঙাল জেনে শরণে রেখো সপিয়া দিলা পিয়া দিলা সপিয়া দিলা সপিয়া দিলা প্রভু আমার আমি সপিয়া দিলা প্রভু তোমার আমি
সপিয়া দিলা ও প্রভু গো আমার আমি সপিয়া দিলাম ও আমার আমি সপিয়া দিলাম বলি আজ দেখে আমি তোমার হলাম আমার আমি সপিয়া দিলাম দেখে তোমার হলাম আমার আমি সপিয়া দিলাম দয়াময় আজ আর তুমি ছাড়াই আমার আর কেউ নাই সব পেলে দিয়ে কেবল তোমার চরণ পাবো বলে আমি ছুটে এলাম কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে নন্দনে কবে স্থাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে চন্দনে কবি রজনীকান্ত সেন বলেছিলেন এই জগৎটা হচ্ছে তৃষিত মরু এখানে আমরা যারা আছি বাবা আমরা সবাই তৃষ্ণার্ত প্রাণ পাখি যাবার আগ পর্যন্ত আমাদের কারো তৃষ্ণা মিটে না যার লক্ষ টাকা হয় মৃত্যুর আগেও চায় যদি আরো 1 লক্ষ করতে পারতাম যার 10 তলা বিল্ডিং হয় মৃত্যুর আগ পর্যন্ত চায় যদি আরো 1 তলা বাড়াতে পারতাম তাহলে সংসার মরুতে আমরা সবাই তৃষ্ণার্ত কবি বলছে ঠাকুর এই তৃষ্ণার্ত মরুতে আমি আর থাকতে চাই না তাহলে তুমি কোথায় যাবে বলে তোমার রসাল নন্দনে যেখানে গেলে আর কোন তৃষ্ণা তাকে না জীবে হরি বল হরি বল যেখানে গেলে জীবের সকল পিপাসা মিটে যায় একমাত্র গোবিন্দ চরণ যারা আশ্রয় হয় এই জগতে কেবল তাদের তৃষ্ণা নিবারিত হয় মায়েরা গোবিন্দ চরণ আশ্রয় না করা পর্যন্ত আপনি কোথাও গিয়ে আপনার পিপাসা মিটাতে পারবেন না তাই 10 তলা বিল্ডিং এর মালিক যে তাকে জিজ্ঞেস করবেন বাবা আপনি সুখী না দুঃখী বলে বাবা আমি দুঃখী আমার কোনো সুখ নেই কেন আপনার ব্যাংক ব্যালেন্স আছে দামি গাড়ি আছে দামি বাড়ি আছে আপনি কেন সুখী নয় বলে বাবা রে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে কিন্তু মনের ভিতরে সুখ পাই না স্ত্রী নাই কারো সন্তান নাই কারো মা নাই কারো বাবা নাই তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি যার আছে সেও সুখী নয় কিন্তু এই অঙ্গনে যে বাবাজিরা আছেন যারা যজ্ঞ পরিচালনা করছেন
যাদের টাকার মতো কোনো জায়গা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, দামি গাড়ি নাই, ভিক্ষার জলে কাঁধে নিয়ে নগরে নগরে ঘুরে বেড়ায়, তাদেরকে জিজ্ঞেস করবেন বাবা আপনি সুখী না দুঃখী? বলবে বাবা আমার মতো সুখী আর কেউ নাই। বলে আপনি কিভাবে সুখী হলে? আপনার তো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। বলে বাবা এই জগতে আমার কিছু নাই বলেই তো আমার মতো সুখী আর কেউ নাই। হরি বল হরি বল। আমার টাকার জায়গা হলো গৌর হরির চরণ। সে যেভাবে রাখে আমি সেভাবেই থাকি। তাহলে এই জগতের কোনো কিছুর দ্বারা জীবের তৃষ্ণা মিটে না বাবা। তাই আমি যেতে চাই তোমার রসালো নন্দনে, যেখানে গেলে আর কোনো পিপাসা থাকবে না। কবি স্থাপিত এ চিত করিব শীতল, হরিব শীতল তোমার করুণা চন্দনে। চন্দনে। ভক্তমণ্ডলী এখানে যারা এসেছেন এই জায়গায় হাত রেখে নিজেকে জিজ্ঞেস করুন তো বাবা যে আমি কতটুকু ভালো আছি। প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করুন যে আমি কতটুকু ভালো আছি। আমরা কেউ ভালো নয়। আমাদের প্রত্যেকের এই জায়গায় দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে। প্রত্যেকের হৃদয়ে অশান্তির আগুন জ্বলছে বাবা। এই আগুন আপনি কোথাও গিয়ে নিভাতে পারবেন না। তবে নেভানো যায় কি দিয়ে? বলে স্থাপিত এ চিত্ত করিব শীতল তোমার করুণা চন্দনে। হরিব তোমার করুণা চন্দন সেদিন এই জীবের বুকে লেগে যাবে, গায়ে লেগে যাবে। করুণা চন্দন জীবের হৃদয়ে লাগা মাত্র জীবের সকল ত্রিতাপ জ্বালার সাথে সাথে দূর হয়ে যাবে। হরি বল হরি বল। তাই এই অঙ্গনে যারা এসেছি বাবা, এখানে কেউ আমরা জ্বালা বাড়াতে আসিনি। এখানে এসেছি আমরা সেই আগুন নেবানোর জন্য। আর এই আগুন নিভাতে হলে একমাত্র ভগবানের করুণা চন্দন আপনার গায়ে লেপন করতে হবে। চন্দন হলো শীতল বস্তু। ভগবানের গায়ে আমরা চন্দন লেপি না মায়েরা? কেন লেপি? যেন ভগবানের অঙ্গ শীতল থাকে। তো আমার এই হৃদয়কে যদি শীতল করতে হয় তাহলে ভগবানের করুণা চন্দন যেদিন হৃদয়ে লেপন করব সেদিন চির অশান্তি আমার কাছ থেকে দূর হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাই কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্য নাহি অন্য আত্মীয় স্বজনে ভাই বন্ধু আপন জন যতই বলো, এই জগতে কেউ আপনাকে সুখ এনে দিতে পারবে না। কেউ আপনাকে সুখী করতে পারবে না। কলির জীবকে সুখ দেবার জন্য, কলির জীবকে শান্তি দেবার জন্য
অগয়দ্বৈত হিতকারে সুরধনির তীরে আসিলেন নাগর রাজ উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি। সুরধনির তীরে আসিলে না ঘর অদ্বৈত হিতকারে সুরধনির তীরে আসিলেন না গড়রাজ। অদ্বৈত হুধারে সুরধনির তীরে আসিলে না ঘর বলি বয়ে নাই জীবের বয়ে নাই রে বলি ভয় না জিভে ভয় না রে বলি ভয় নাই জীবের বয়ে নাই রে বয়ে নাই জীবের, ওরে বয়ে নাই রে আমার গৌরী নিতাই এসেছে বলে বয়ে নাই জীবের বয়ে নাই রে আর আমার গৌর নিতা নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৌর নিতা এসেছে বলে ভয় নাই ধেয়া ভক্তমণ্ডলী, সবার জীবনে যেন একটা প্রতিজ্ঞা থাকে। এখানে যুবক বন্ধুগণ আছেন, ছোট ভাইয়েরা আছেন, বড় ভাইয়েরাও আছেন। চলে যাব বাবা, জগৎ থেকে প্রত্যেকেই একদিন আমরা চলে যাব। ভাববেন না যে আমার বয়স তো মাত্র 30 বছর, আরো অনেকদিন থাকবো, এর পরে না হয়ে যাবার চিন্তা। যুবক বন্ধুগণ, আপনার মতো কত যুবক প্রতিদিন গাড়ির নিচে পড়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। কত যুবক অকালে চলে যাচ্ছে। বাবার আগে ছেলে চলে যেতে পারে, মায়ের আগে কন্যা চলে যেতে পারে। তো চলে তো যাব সবাই। জীবনে একটা প্রতিজ্ঞা করুন, প্রাণ পাখি যাবার আগেও যেন হলেও ওই গোবিন্দের করুণা চন্দন যেন আমরা সবাই একবার গায়ে লেপন করতে পারি। হরি বল হরি বল হরি বল। আমরা সবাই চিন্তা করি যে আজ থেকে 10 বছর পরে 20 বছর পরে আমার কি হবে, কিন্তু মৃত্যুর পরে আমার কি হবে সেই চিন্তা যদি জীব করতো বাবা, তাহলে জীব ইহকালেও ভালো থাকতো, পরকালেও ভালো থাকতো। হরি বল। আমরা তো গনার কয়েকদিনের চিন্তা করি, কিন্তু অনন্ত কালের চিন্তায় আমরা করি না। আমি রূপমদর এই দেহটা পেয়েছি কয়দিনের জন্য। এই দেহ লাভের পূর্বে আরো কত কত লক্ষ লক্ষ দেহ আমার ছিল। কই সেই জন্মের কথা তো আমার মনে নাই। আবার এই দেহ যদি নষ্ট হয়ে যাবে, আরো কত দেহ আমাকে ধারণ করতে হবে। তো শুধু যদি এক জন্ম নিয়ে চিন্তা করি আমরা, তাহলে অনন্ত কালে যে আমরা অনন্ত দেহ লাভ করব, সেই চিন্তা তো আমাদের থাকবে না। হরি বল।
কিন্তু এক জন্মে যদি কেউ অনন্ত কালের চিন্তা করতে পারে, এক জন্মেই জীবের মুক্তি হয়ে যেতে পারে। হরি বল হরি বল হরি বল। মাত্র একটা জন্ম যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, লক্ষ লক্ষ জন্মের মাধ্যমে লক্ষ লক্ষ দেহ পেয়েছিলাম বাবা। আমরা একটা দেহ না হয়ে গোবিন্দ সেবায় দিয়ে দে। একবার গোবিন্দ সেবায় নিজেকে নিবেদন করে দেখুন, কৃষ্ণ প্রেম আপনাকে কি এনে দিতে পারে। তাই গৌর সুন্দর এই কলির জীবকে উদ্ধারের জন্য নাম প্রেম নিয়ে এলে। তোমরা নামও করো, সংসারও করো। নাম করতে গিয়ে সংসার ছেড়ো না, আর সংসার করতে গিয়ে নামকে ছেড়ে দিও না। সংসারও করো, আবার ভগবানের নামও করো। হাতে করো কাম, একটু হাত তুলুন সবাই মিলে। করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। বলুন জানি করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। ওমেরা দাদারা বাবারা, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই মিলে কৃষ্ণ প্রেমে মাতুন। সবাই হাত তুলুন, হাত তুলুন, রাধে রাধে। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। সবে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। জীবের ভয় নাই, ভয় নাই আধারে গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। ও জীবের বলুন জানি হরি বল হরি বল। নাই আধারে গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। ও জীবের বয়ে নাই আধারে গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। গৌরী নিতাই রাগ মনে নইতে বৃন্দাবন হলো। ওরে গৌরী নিতাই রাগ মনে নইদা বৃন্দাবন হলো। গৌরী নিতাই রাগ মনে নইতে বৃন্দাবন হলো। গৌরী নিতাই রাগ মনে নইদা বৃন্দাবন হলো। জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের বয়ে নাই আধারে গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল, ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের হয়ে নাই এটাই গৌর হরি বল। পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের ভয় নাই, ভয় নাই আধার গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। জীবের ভয়ে নাই আধার গেল, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নদিয়া এলো। তাই ও আইলো, ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো গো দেখো সংকীর্তনের গৌরহরায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌরহরায়। নামের দানি
প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি সবাই মিলে গাইবে। শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় ও আইলো দেখো সংকীর্তনের গৌররায় আইলো গো দেখো সংকীর্তনের গৌররায় নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরির গুণ গায় 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 ও আইলো দেখো সংকীর্তনের গৌররায় আইলো দেখো সংকীর্তনের গৌররায় উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়া উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়ায় উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়া উতলিল প্রেম সিন্ধু বাসল সোনার নদিয়ায় রাঙা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় 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 দিন দয়াল দাসে গায় রে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় রে দিন দয়াল দাসে গায় রাঙ্গা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় ওরে রাঙা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় রাঙ্গা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় ওরে রাঙা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় অগদিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় এক রাঙ্গা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় রাঙা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় তোরের রাঙ্গা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় রাঙা চরণ পাবে বলে দিন দয়াল দাসে গায় ও আইলো দেখো সংকীর্তনের গৌররায় আইলো দেখো সংকীর্তনের গৌররা মহাপ্রভু কি মহাপ্রভু কি তলে গৌরনীতাই কলির জীব উদ্ধারের জন্য নদিয়া এলে অদ্বৈতের সাধনায় জগন্নাথ মিশ্রের ঔরসে মা সচী দেবীর গর্ভসিন্ধু হতে গোলকের ভগবান নররূপে ধরাধামে অবতীর্ণ হলেন নিয়ে এলেন কি অনার পিতা চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু সমার পৈত মন্নত উজ্জ্বল রসান সা ভক্তি শ্রিয়া হরি পুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাস চিনন্দ
অনর্পিত দন তারক ব্রহ্ম হরিনাম। তারক ব্রহ্ম নাম শুধু নয়, মহাপ্রভু যা এনেছেন যা কোনো কালে কোনো যুগে কেউ পায়নি। কিন্তু তারক ব্রহ্ম নাম তো বাবা যুগে যুগেই ছিল। সত্য যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগে ছিল। তাহলে মহাপ্রভু কি এমন নিয়ে এলেন যা কোনো যুগে কোনো কালে কেউ পায়নি? সেই বস্তুটাই হলো প্রেম। হরি বল। কলির জীবের মাধ্যমে সবচেয়ে বড় অভাব যেটা আমাদের সব আছে বাবা, কিন্তু কলির জীবের মাঝে প্রেমের বড় অভাব। আর প্রেমের অভাব বলে মানুষ মানুষকে ভালোবাসে না। এক ধর্মের সাথে অন্য ধর্মের হানাহানি, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের হানাহানি, একমাত্র কারণ প্রেমহীন সমাজ। তাই এই প্রেম শূন্য নদিয়াতে মহাপ্রভু যে বস্তুটা নিয়ে এলেন সেটাই হচ্ছে প্রেম দন। হরি বল। যার প্রমাণ এই যে আপনারা এখানে এসেছেন, এখানে কোনো হিংসা নিন্দা অভিমান আছে বাবা? ব্রাহ্মণের কাছেই বসছে চন্ডাল। কে উঁচু জাতি কে নিচু জাতি এখানে কোনো বিচার নাই। ভগবান মিশ্রকুলে জন্ম নিয়েছিলেন তার একটাই কারণ, এই জগতের সবাইকে আমি একত্রে মিশ্রিত করব। হরি বল। কে ধনী কে মানি, কে কুলীন কে পুলীন, কে গরিব, কে ব্রাহ্মণ কে চন্ডাল, কোন জাতির বিচার থাকবে না। হরি নামের হাতে গেলে সব জাতি একাকার হয়ে যাবে। হরি অগ্রদপ রমানন্দ